ক্লাস 9-এ যারা পড়ো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো 25 নম্বর পদার্থ। ইতিমধ্যেই যারা আমার পূর্বের ভিডিওগুলি দেখেছো তারা জেনে গেছো যে এই স্যারে ক্লাস করা মানেই উপপাদ্য মুখস্থ নয়, প্রশ্নর মধ্য দিয়ে তোমরা ছবি অঙ্কন করতে পারবে। ছবি অঙ্কন করার মধ্যে দিয়ে তোমরা লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আমার এই চ্যানেলটিকে তোমরা যদি সার্চ করো তাহলে সেখানে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সার্চ করলে অবশ্যই প্রতিটি উপপাদ্য খুঁজে পাবে। এবং আজকের এই যে ভিডিওটি আলোচনা করব, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এই স্যার কতটুকু সহজভাবে তোমাদের সামনে উপপাদ্যটি তুলে ধরছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ভয় নয়, ভয়কে জয় করতে শিখো। ভয়কে জয় করে শেখানো হচ্ছে আমার একমাত্র কাজ। যা তোমাদের সঙ্গে আমি আগেও ছিলাম, হয়তো আগে সেরকমভাবে ছিলাম না, এখন তোমাদের সামনে মোটামুটিভাবে এসে গেছি, ভবিষ্যতে আর বেশি করে থাকবো। তাই তোমাদের যত সমস্যা অসুবিধা আছে যে কোনো অঙ্কের জন্য তোমরা আমার কমেন্টে জানাও। যে অঙ্ক কঠিন রয়েছে সেই অঙ্ক আমি একদম জল খাওয়ার মতো করে সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 25 নম্বর পদ্য। দেখো কতটা সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। আমরা প্রথম প্রশ্নটা করব, প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা ছবি অঙ্কন করব, ছবি অঙ্কন করার মধ্য দিয়ে আমরা প্রশ্ন ধরে লিখব। ওকে, কি বলছে দেখো, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটা ভূমির উপর দুই বা তার বেশি আমাদের ত্রিভুজ অঙ্কন করে দেখাতে হবে যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যে ত্রিভুজগুলো অবস্থান করে তাদের ক্ষেত্রফলগুলো সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় একটা ত্রিভুজ, আমি একটা সরলরেখা একটা ভূমি অঙ্কন করলাম। দেখো এটার নাম দিলাম এ, নাম দিলাম বি। এবার এই যে দেখো এই বি সরলরেখার উপর আমাকে দুটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো দুটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, দেখো তোমরা স্কেলে দাগ টানবে এবং তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করবে। ছবি কাঠ পেন্সিল দিয়ে অবশ্যই তোমরা ছবি অঙ্কন করবে। ঠিক আছে, দেখো একটা নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ হলো। আর একটা ত্রিভুজ ধরে নাও, আমি এরকম ভাবে টেনে নিচ্ছি, এটা নাম দিলাম কি বি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটা ত্রিভুজ অঙ্কন করলাম। কটা ত্রিভুজ অঙ্কন করছি? দুটা। এখানে আমরা একটু এইটা এমনি না দিই, দেখো আরেকটু এমনি করলে আমাদের সুবিধা হবে, তো আমাদের দেখতে ত্রিভুজটা ভালো লাগবে, পরে যে ছবিটা অঙ্কন করবো। হ্যাঁ, এরকম ভাবে ছবি দেখে নাও। দেখো এরকম ভাবে ছবিটা যদি দেখে নিতে পারো তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। তাহলে এটা নাম দিলাম কি, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে কটা ত্রিভুজ হলো? একটা ত্রিভুজ হলো এ বি সি, আর একটা ত্রিভুজ হলো এ বি ডি। এবার কি বলছে, একই ভূমি এ বি আমরা অঙ্কন করে ফেলেছি। একই সমান্তরাল আমরা এখন অঙ্কন করে দিই। তাহলে এ বি একটা বাহু, আর এখানে হচ্ছে সিডি একটি বাহু। এই যে সিডি একটা বাহু, এটা হচ্ছে এই সিডি আর হচ্ছে এবি সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো কি বলা হলো, যে একই ভূমি এঁকেছি এবি, এবির মধ্যে অবস্থান করছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি ডি একটি ত্রিভুজ। এবার বলছে একই সমান্তরাল সরলরেখা যুগল। সেই সরলরেখা কি? একটা সরলরেখা এ বি আর একটা সরলরেখা সিডি। তাহলে আমাদের প্রশ্নে যা আছে অঙ্কন করা শেষ। এবার প্রশ্ন অনুযায়ী অঙ্কন করা শেষ, তাহলে আমাদের এখন এই প্রশ্ন থেকে যা পেয়েছি সেটা আমরা লিখবো। সেই লেখাটা হচ্ছে প্রদত্ত পাঠ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রদত্ত পাঠটার মধ্যে কি লিখবো? দেখো প্রদত্ত পাঠ কি লিখবে, যে ত্রিভুজ কি রয়েছে এ বি সি, লিখবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কি হচ্ছে এ বি ডি, এ বি ডি এর একই ভূমি না, দুটা ত্রিভুজের এ বি সি, এ বি ডি এর ভূমিটা কি আছে এ বি, একই ভূমি এ বি ও একই ভূমি দেওয়া আছে, একই ভূমি লিখলাম এবি, ও একই সমান্তরাল সরলরেখা যুগল। তা আমরা লিখবো একই সমান্তরাল সরল রেখা
যুগল কি রয়েছে, এই যে এই বাহুটা, এবার কি এবি, লিখবো এবি, ও আরেকটা বাহু কি আছে, এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, তাই এবি সমান্তরাল কি আছে সিডি, তাই লিখবো সমান্তরাল সরলরেখার যুগল এবি ও সিডি। দেখো এ বি আর সিডি এর মধ্যে অবস্থিত। দাঁড়িয়ে একবার তোমার মিলিয়ে নাও, দেখো কি লিখেছি, ছবিতে কি এঁকেছি, কটা ত্রিভুজ এঁকেছি, এ বি সি। দেখো ত্রিভুজ এ বি সি, তাহলে বলা আছে ও ত্রিভুজ, কি আছে ও ত্রিভুজ এ বি ডি, তাহলে এই যে ও ত্রিভুজ এ বি ডি এর কি বলছে একই ভূমি। দেখো একই ভূমি কি আছে, একই ভূমি কি আছে এ বি, দেখো লিখেছি এ বি ও একই সমান্তরাল, দেখো প্রশ্ন বলা আছে একই সমান্তরাল সরলরেখা যুগল ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি দেওয়া হয়েছে, দেখো সমান্তরাল সরলরেখা কি আছে এ বি সি ডি, তাহলে কি রেখেছি এ বি ও সি ডি এর মধ্যে অবস্থিত। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার এইটুকু লেখা আমরা কি করলাম, এই ছবি এবং প্রথম যে লাইনটা দেওয়া আছে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, এখান থেকে আমরা লিখলাম। দেখো কি লিখলাম, ত্রিভুজ, দেখো দুটো অঙ্কন করেছি তাই লিখলাম ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি। যে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর একই ভূমি কি আছে এ বি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও সি ডি, এ বি ও সি ডি এর মধ্যে অবস্থিত। যা আছে তাই লিখলাম, এই যে যুগলের মধ্যে অবস্থিত যা আছে তাই লিখেছি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি এখনো বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাও, আমি লাইভ ক্লাসে চলে আসবো। এবার দেখো পরের প্রশ্নতে চলে আস। এবার দেখো যখন প্রদত্ত পাঠ হয়ে গেল তখন আমাদের কি আসবে, আমাদের কোন পাঠটা প্রমাণ করতে হবে সেই পাঠটা লিখবো আমরা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবো আমরা, দেখো কি বলছে, ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে একই সমান্তরাল ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যে কয়েকটি ত্রিভুজ অবস্থান করবে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাই তো আমরা প্রত্যেকে জানি, আমরা এর আগে 24 নম্বর পদ্ধতি সেটা আমরা শিখেছিলাম, 24 নম্বর পদ্ধতি শিখেছিলাম যে একই সমান্তরাল সরলরেখার মধ্যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে যে কটি ত্রিভুজ থাক না কেন, ভূমি যদি তাদের একই থাকে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে তাহলে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সমান হয়। তাহলে দেখো, তাহলে এখানে কি লিখবো, ত্রিভুজ, কি লিখবো ত্রিভুজ এ বি সি, লিখলাম ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ কি লিখবো এ বি ডি, এ বি ডি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে সমান। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান, এটা বলা আছে, এই সমান বলা আছে তাই সমান সমান চিহ্ন দিয়েছি। প্রমাণ বিষয় চলে আসলো। এবার কি করবে, কি আর পাঠ আসবে, অঙ্কন। আমাদের প্রমাণ করার সুবিধার্থের জন্য আমরা অঙ্কন করে নেব। কি অঙ্কন করব, এই যে দেখো এ বি ও সি ডি সরলরেখাকে কেন্দ্র করে এর মধ্যে আমরা একটি করব সামন্ত্রিক অঙ্কন করে নিব। কি করে নেব, একটা সামন্ত্রিক অঙ্কন করে নিব। ওকে, তাহলে দেখো আমরা করবো এখানে একটা সামগ্রিক অঙ্কন করতে হলে এখানে একটা সরলরেখা আমাদের টানতে হবে। এই সিডি সরলরেখাকে দুপাশে বাড়িয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা এখানে বি বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, ভূমিটা একই হয়ে আসতেছে। দেখো বি আর ডি যুক্ত করলাম, এখান থেকে এখানে দেখো এখানে ডিটা তো এখানে থাকবে, এখানে একটা আলাদা নাম দিতে হবে, এখানে নাম দিতে হলো পি আর এখানে নাম দিলাম কিউ। এবার এখান থেকে এই বিন্দুটা আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এখানে কি হলো, এ কিউ একটা এ কিউ এবং আসলো কি বি কিউ, তাহলে এ বি পি কিউ একটা সামন্ত্রিক অঙ্কন করা হলো। এই যে এ বি পি কিউ সামন্ত্রিক অঙ্কন করলাম, এর ভূমি কি দেওয়া আছে এ বি, তাহলে এ বি ভূমি থেকে, তাই তো এ বি ভূমির ওপর কি করলাম, এ বি ভূমির ওপর এ বি ভূমিকে কেন্দ্র করে একই সরলরেখা যুগলের মধ্যে এ বি এবং পি কিউ একটা সামন্ত্রিক আমরা অঙ্কন করলাম। তাই তো এ বি পি কিউ একটা সামন্ত্রিক আমরা অঙ্কন করলাম।
করলাম একটা আমরা সামুদ্রিক অঙ্কন করলাম। তাহলে দেখো আমরা কাকে ভূমি করলাম, এবি কে, তাই লিখবো এবি কে ভূমি করে, এবি কে ভূমি করে, ঠিক আছে, তো কি লিখলাম, এবি কে ভূমি করে, কি লিখলাম আমরা, এবি কে ভূমি করে এবং এবি কে ভূমি করে এবং এবি যে সরলরেখাটা আছে, এবি আর কি আছে, সিডি, এবি ও সিডি কি আছে, সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে কি করা হলো, এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম, সামুদ্রিক অঙ্কন করলাম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কনে কি করলে, যা আমরা আছি, যা আমরা পেয়েছি, যা যেভাবে প্রশ্ন হলো সেভাবে আমরা অঙ্কন করে দেখো। এবি কে ভূমি করলাম, এবি কে ভূমি করে দেখো, এবি কে ভূমি করে এবং এবি সিডি, এবি সিডি সমান্তরাল কি আছে, সমান্তরাল রেখা যুগল হবে না, সরল রেখা যুগল হবে, সরল রেখা যুগলের মধ্যে কি বললাম, এ বি পি কিউ সামুদ্রিক অঙ্কন করলাম। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো এবি রয়েছে আর সিডি রয়েছে, দেখো এই সিডি সরলরেখাটা কি করলাম, দুপাশে বাড়িয়ে নিলাম, সিডি সরলরেখাটা দুপাশে বাড়িয়ে নিলেই পি কিউ সরলরেখা চলে আসতেছে, আর পির সাথে বি এবং এর সাথে কিউ যুক্ত হলে সামান্তরিক হয়ে যাচ্ছে। তাই এবি এবং সিডি সরলরেখাটা কিন্তু এই সরলরেখা, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই অ্যাকচুয়ালি এ বি পি কিউ কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা কি করলাম, অঙ্কন পাঠটির মধ্যে লিখলাম যে এবি কে ভূমি করে ও এ বি ও সিডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই এ বি কিন্তু সামুদ্রিক অঙ্কন করলাম, এই সামুদ্রিক অঙ্কন করলাম। এবার সামুদ্রিক অঙ্কন করা শেষ, এবার আমরা কি করব, প্রমাণ পাঠ লিখবো। কি লিখবো, প্রমাণ পাঠ লিখলাম, দেখো প্রমাণ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, সামুদ্রিক দেওয়া আছে এ ডি পি কিউ, তাই তো, আর ত্রিভুজ কি দেওয়া আছে দেখো, আবার এ বি সি। এবার এই সামুদ্রিক এ বি পি কিউ আবার ত্রিভুজ এ বি সি এর ভূমি কি দেওয়া আছে একই, এবং তারা একই সমান্তরাল সরলরেখার মধ্যে কি করছে, অবস্থান করছে। তোমরা দেখো এখানে ভালো করে, ত্রিভুজ কি, যদি প্রথম ত্রিভুজটা ধরে নেই, ত্রিভুজ এ বি সি, এবার যদি সামান্তরিক ধরে নিচ্ছি এ বি পি কিউ, এই যে এ বি পি কিউ সামান্তরিক, আর ত্রিভুজ এ বি সি, এই যে দেখো ত্রিভুজ এবং সামান্তরিকের ভূমি কি দেওয়া আছে, একই রয়েছে এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করছে। আমরা 24 নম্বর পদ্ধতিতে শিখেছি যে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি ত্রিভুজ এবং সামুদ্রিক অবস্থান করে তাহলে সেই সামুদ্রিকের অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো, আমরা সেটা কিন্তু 24 নম্বর পদ্ধতিতে শিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোথাও সমস্যা হয় তোমরা 24 নম্বর পদ্ধতি একটু দেখে নেবে, ঠিক আছে, সেই 23 এবং 24-এ সেই আলোচনাটাই করা আছে, 23 নম্বর পদ্ধতি 24 নম্বর পদ্ধতি সেই আলোচনাই করা আছে। তাহলে কি করা আছে, এ বি সি একটা ত্রিভুজ, আবার ত্রিভুজ এবং এ বি পি কিউ যে সামুদ্রিক, এই দুটা সামুদ্রিকের দেখো আমি একটু তোমাদের আলাদা করে একটু দেখাচ্ছি, তোমাদের সামুদ্রিকটা ত্রিভুজটা রেখে দিয়ে দেখো, এটা সামুদ্রিক করলাম এ বি পি কিউ, এটা নিলাম, আর এখানে যদি আমার সি বিন্দুটা নেই তাহলে এটা আসতেছে সি। তাহলে দেখো আমাদের এই যে ত্রিভুজ, দেখো এ বি পি কিউ একটা সামুদ্রিক আর এ বি সি একটা ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, এটা আমি আলাদা হয়ে নিলাম কারণ ডিটা এখানে না দেখানোর জন্য। তাহলে আমরা এই জিনিসটা যদি দেখাই তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ভূমি কি আছে, এবি, আবার দেখো সামুদ্রিক এ বি পি কিউ এর ভূমি কি আছে, কি এবি, তাহলে এটার ভূমি কি আছে একই,
একই ভূমি এবি আবার একই সমান্তরাল যুগল পি কিউ এর মধ্যে অবস্থান যারা অবস্থিত তারা অবশ্যই কি থাকবে, সামন্ত্রিকের ক্ষেত্রফল সবসময় ত্রিভুজের ক্ষেত্রফলের কী হবে, অর্ধেক হবে। সেটা আমরা কিন্তু ইতিপূর্বেই আমরা 24 নম্বর পদ আলোচনা করতে গিয়ে কিন্তু সেটা আলোচনা করেছি। তাই কিন্তু তোমরা সেটা তাই আমরা জানবো যে এবি পি কিউ এর অর্ধেক কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাই আমরা প্রমাণে লিখবো, কি লিখবো প্রমাণে, কি লিখবো এখন আমরা, যে ত্রিভুজ কি লিখবো, ত্রিভুজ এবিসি ও সামন্তরিক কি আছে এ বি পি কিউ এর একই ভূমি ও একই সমান্তরাল যুগল, একই ভূমি ও একই সমান্তরাল যুগল এবি, যে এবি ও পি কিউ এর মধ্যে অবস্থান করছে, তাই তো, এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। এটা তোমরা লিখতেই পারো, যে ত্রিভুজ এবিসি ও সামন্ত্রিক এবি পি কিউ এর একই ভূমি ও একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। এখানে একই ভূমির জায়গায় তোমরা লিখতে পারো, এখানে এবিটা লিখে দিতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই, যে একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে এটা যদি হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা প্রত্যেকে জানি যে সামন্ত্রিকের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ডবল, আর ত্রিভুজের ক্ষেত্রে হবে সামন্ত্রিকের কি অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি লিখবো, ত্রিভুজ এ বি সি সমান সমান 1/2 সামন্ত্রিক এ বি পি কিউ, তাই তো, সামুদ্রিক এ বি পি কিউ। ঠিক একইভাবে কি পাবো, ত্রিভুজ এ বি ডি দেখো একইভাবে কি পাবো, ত্রিভুজ এ বি ডি সমান সমান কি পাবো, সামন্ত্রিক কি পাবো, এ বি পি কিউ, লিখবো এ বি পি কিউ। তাহলে আমরা এই ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি পি কিউ সামন্ত্রিকের অর্ধেক, আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হবে এ বি পি কিউ সামন্ত্রিকের অর্ধেক। এটা কিন্তু আমরা পাবো। তাহলে আমরা সেটাই লিখেছি। দেখো আমি আরেকবার বলছি, এই লাইনটা তোমাদের কিন্তু লিখলেও হবে, না লিখলে হবে, কারণ আমরা অঙ্কন পাঠে উল্লেখ করেছি। আবার তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি প্রমাণ পাঠে আবার সেটা উল্লেখ করে দিয়েছি, লিখলেও তোমাদের অসুবিধা হবে না, যে ত্রিভুজ এবিসি ও সামন্ত্রিক এ বি পি কিউ এর একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। দেখো আমি কিন্তু এবার পি কিউ উল্লেখ করেছি। এবার পি কিউ এর জায়গায় তোমরা কিন্তু সিডিউ লিখতে পারতে, কিন্তু পি কিউ যেহেতু এখানে আছে তাই আমরা পি কিউ লিখতে পারি, লিখলে অসুবিধা নেই। এবার তাই আমরা একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যখন ত্রিভুজ এবং সামন্ত্রিক অবস্থান করে তখন সামন্ত্রিকের ক্ষেত্রফল হবে ত্রিভুজের অর্ধেক। তাই দেখো দেখেছি ত্রিভুজ এবিসি সমান সমান হাফ সামন্ত্রিক এবিপি কিউ। ঠিক একইভাবে যদি এটা হয় তাহলে ত্রিভুজ আরেকটা রয়েছে এবিডি, তাহলে এটাও কি হবে, তাই লিখেছি একইভাবে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল হবে কি এ বি পি কিউ সামন্ত্রিকের অর্ধেক। তাই দেখো লিখেছি ত্রিভুজ এবিডি সমান সমান হাফ সামন্ত্রিক এবিপি কিউ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, এটার ক্ষেত্রফল সমান সমান এই সামন্ত্রিক এবিপি কিউর অর্ধেক, আবার এটার ক্ষেত্রফল কি হবে, সামন্ত্রিক এবিপি কিউ আর সামন্ত্রিকের অর্ধেক। তাহলে এটা সমান সমান এটা সমান সমান এটা। তাহলে আবার দেখো এইটা আর এটা কি আছে, একই দেওয়া আছে। তাহলে এটার ফলাফল এটা যদি হয়, এটার ফলাফল যদি এটা হয়, ঠিক একইভাবে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি, সুতরাং
ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ এ বি ডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে? দেখো ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের চলে আসলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতেই পারি এখানে প্রমাণিত, লিখতে পারি প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়ে থাকে বোঝাতে তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরও ভালো করে করতে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছো, যারা পদ্ধতি দেখে বুঝতে পেরেছো যে স্যারের পদ্ধতি ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তখন সবার আগে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কোনো অসুবিধা হয় যে স্যার আমাদের এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি কমন আছে আমাদের প্লিজ সলভ করে দিন, এভাবে যদি তোমরা বলো তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট তোমরা অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। আমি সেই কমেন্ট দেখে যার যে প্রশ্নমালার সমস্যা হবে, যে অঙ্কগুলি কমন লাগবে, সাজেশন লাগবে, আমি সেই অনুযায়ী তোমাদের আলোচনা করে দেবো। কিন্তু সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানাতে হবে। তাই তোমাদের